আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে সকলে ভালো আছেন। প্রিয় ভাইরা, যত শিশু বাচ্চা নামাজ ফরজ হওয়ার আগে মারা যায়, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আর তাদের কারণে, এই শিশু বাচ্চাদের কারণে তাদের বাবা মা জান্নাতে যাওয়ার জন্য একটা সুযোগ আছে, বিরাট একটা সুযোগ। কাল কিয়ামতের দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে ছোটবেলা নিয়ে আসছো, আমরা তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসছি। হে আল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকলে আলেম হতাম, নেকির কাজ করতাম, আর এর কারণে, এর বাদৌলতে আমার বাবা মা জান্নাতে যেতে পারত। আজকে আমার বাবা মা জাহান্নামী, তুমি আমার বাবা মাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই সকল শিশু বাচ্চাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া, কত মায়া। আর শিশু বাচ্চারা সিদরাতুল মুনতায়, বাইতুল মুকাদ্দাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পড়াশোনা করে। পৃথিবীতে যত শিশু বাচ্চা মারা যায়, তারা সকলে চলে যায় বাইতুল মুকাদ্দাসে, চতুর্থ আসমানে। সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হয়ে যান। এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এজন্য কারো যদি শিশু বাচ্চা মারা যায়, কেউ কষ্ট পাবেন না, অধৈর্য হবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। কারো সন্তান, বাবা মা, ভাই বোন যদি মারা যায়, আলহামদুলিল্লাহ বলবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পছন্দ করেন। আমরা যে মানুষ মারা গেলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে নিয়ে গেছো, আমার ভাই ছেলে মেয়েদেরকে নিয়ে গেছো, আমারও যেতে হবে, আমি সবর করছি, ধৈর্য ধারণ করছি। এর অর্থ এটাই। প্রিয় ভাইরা, আমরা সকলে আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে মারা গেলে ধৈর্য ধারণ করব। অনেকে প্রশ্ন করেন আমাকে যে, হুজুর, ইহুদি খ্রিস্টানদের সন্তানরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি বলবো, হ্যাঁ, বেদিনের যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছেন, তাদের সন্তানরা নাবালক অবস্থায় যদি মারা যায়, তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন। কারণ বুঝমান হওয়ার পরে মারা গেলে তারা জাহান্নামী। কারণ তার বাবা মা মূর্তি পূজা, ভূত পূজা, দেবদেবী পূজা, এগুলো করার জন্য হুকুম করে, বাধ্য করে, তখন তারা ওদিকে লিপ্ত হয়ে যায়, তার উপরে আসক্ত হয়ে যায়। আল্লাহর পথ তারা চেনে না, তারা ভুল পথে চলে যায়, আলোর পথ থেকে অন্ধকারের জগতে চলে যায়। এজন্য তারা জান্নাত পাবে না। আর যখন ছোট থাকে, তখন তারা মারা গেলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়ে যান। প্রিয় ভাইরা, আমরা আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করব, আমরা অধৈর্য হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সবর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।